তো রোজকারের মতো আজও কিন্তু আমার স্নান হয়ে গেছে। স্নান করে উঠে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 10টা। তো দেখো, বললামই স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। চলো কত ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে পারবে। তো দেখো কত ফুল দিয়ে কিন্তু আমি পুজো দিয়েছি আজকে। আর দেখো পদ্ম ফুলও কিন্তু আমি পেয়েছি, দেখছো? তোমাদের এখানে কি এখনও পদ্ম ফুল ফোটে কিনা সেটা জানিয়েও তো। তো দেখো আমাদের এখানে কিন্তু পদ্ম ফুল ফোটে। তো আমার বাড়িতে পদ্ম ফুলের গাছ নেই, পাশের বাড়ির থেকে নিয়ে এসে দেখো পুজো দিয়েছি। দেখো কত ফুল দিয়ে পুজো দিয়েছি। এত ফুল দিয়ে কিন্তু পুজো দিতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, তাই না বলো? তো দেখো এখনও বিছানা ওঠানো কমপ্লিট হয়নি। তো এখন চলো ঝটপট। তো তোমাদের দাদা ভাই কিন্তু খেয়ে দিয়ে কাজে চলে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। আর এখন আমি বানাবো আমার জন্য ব্রেকফাস্ট। তো চলো আমার জন্য কি ব্রেকফাস্ট বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার জন্য আজকে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে রুটি। তো এই দেখো রুটি এখানে তাওয়াতে দিয়ে দিয়েছি। এবার গরম গরম রুটি করব আর হচ্ছে মাংসের ঝোল দিয়ে। আর দেখো স্যালাডও কেটে নিয়েছি, স্যালাড দিয়ে এখন খেয়ে নিব। তো দেখে নিয়েছো যে আমার জন্য ব্রেকফাস্টে কি বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই খেয়ে গিয়েছে হচ্ছে দুধ কেলক্স। অনেকগুলো না দুধ জমে গেছে, ওই যে বললাম সন্ধ্যাবেলা করে এখন বাবানকে দুধ দিই না রোজ রোজ, তার জন্য দুধ জমে গেছে। আর টক দইও পাততে পারছি না, ঘরে টক দই না থাকলে পাতবো কী করে বলো। তার জন্য হচ্ছে দুধ অনেক জমে গেছে বলে তোমাদের দাদাভাই হচ্ছে দুধ কেলক্স খেয়ে চলে গেল। তো এখন আমি নিজে ব্রেকফাস্টটা করে নেব। আর বাবানের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে আজকে শাক খাইয়ে দিয়েছে দুধ সাবু দিয়ে, হচ্ছে দুধ সাবু মাখা করে ওকে খাইয়ে দিয়েছে। ওর খুব ভালো লেগেছে ওটা। সাবুটা না এমনি এখনও খেতে চায় না, ছোটোবেলায় যেমন এমনি দুধ দিয়ে দিলে খেয়ে নিত, কিন্তু এখনও খেতে চায় না। তার জন্য ওকে না ভাবলাম এইভাবে করে দিই, পেটটাও ঠান্ডা থাকবে আর হচ্ছে শরীরের পক্ষে ভালো। তার জন্য হচ্ছে এইভাবে করে দিলাম, দেখলাম না খেলো। তার মানে ওকে মাঝে মাঝে এইভাবে করে ওকে খাওয়াবো। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কি করছে না করছে। তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর ওই দেখো রিহান ওইখানে হচ্ছে বসে আছে। তো রিহানকে কী দিয়ে খাওয়াচ্ছি তোমাদেরকে বলে দিই। তো মাংস দিয়ে ওকে কিন্তু আমি খাওয়াচ্ছি, মাংসের ঝোল দিয়ে। এই দেখো রিহানের ভাত মেখে নিয়েছি, এই যে এই দেখো। তো রিহানের ভাত তো মেখে নিয়েছি, তোমরা তো দেখেই নিলে। তো এখন রিহানকে চলো ফটাফট খাই, ঘুম পাড়িয়ে দেবো। ঘড়িতে বাজে 1:15। তো ওকে খাওয়াতে বসে পড়েছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যে কাজকর্মগুলি আছে সেগুলো আমি একটু করে নেবো। যেমন ঘর ঝাড় দেওয়া আছে আর গ্যাসটা একটু মোছা আছে, ব্যাস আর কিন্তু কোনো কাজ নেই। তো চলো ওকে এখন খাইয়ে দিই। পরে তোমাদের কাছে আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রাতে ডিনার কি দিয়ে করব। আজকে রাতে ডিনার করব হচ্ছে কালকের এনেছিল মাংস, সেই মাংসটা রয়ে গেছিলো, বেশি করে নিয়ে এসেছিল। তার জন্য আজকে দুপুরেও হয়ে গেছে, রাতেও হয়ে যাবে। তো সেই মাংসটা দিয়েই কিন্তু আজকে রাতে ডিনারটা করে নেবো। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা কিন্তু আমার হয়েই গেছে, উতলে গেছে। আর এদিকে মাংসটা গরম করে নিয়েছি, রিহানকে খাইয়ে দিব। আর সন্ধ্যাবেলার দিকটা মানে একটু আগে হচ্ছে কাটাকুটিগুলো করে নিলাম কালকের জন্য, করে নিয়েছে। আর এখন হচ্ছে ভাতটা উপর করে দিয়ে এসে তারপরে বাবানকে হচ্ছে খাইয়ে দিব। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে নতুন অন্য একটা ব্লগের সাথে। সবাইকে জানিয়ে করতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।